এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? দেখেন আমি রান্না করবো, আমার ছেলে এসে এখানে কি করছে দেখছেন? কি করতেছে? সবসময় এরকম দুষ্টুমি করবে। দেখেন আজকে রান্না করবো গরুর মাংস দিয়া বিরিয়ানি রান্না করব, আপনারা দেখতেই থাকুন। দেখেন কি সুন্দর বৃষ্টি নামছে। এই বৃষ্টির ভিতরে কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমার তো অনেক ভালো লাগে। আর দেখেন একটু দরজা খুললে আমার ছেলে করবে কি, বৃষ্টির ভিতরে ভিজার জন্য বাইরে যাওয়ার জন্য অনেক করে, অনেক ব্যস্ত করে, একদম বেয়াদব হয়ে গেছে। আপনাদের বাচ্চারা এরকম দুষ্টুমি করে? কথা বলার না বাড়ায় যাওয়া যাক। দেখেন আমার কাটাকাটি শেষ, এখন রান্না করে নেওয়ার পালা। দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিব লবণ, দিয়ে দিয়েছি গরম মশলা। পেঁয়াজটা একটু ভেজে নিব, দিয়ে দিয়েছি রসুন বাটা, এখন দেব আদা বাটা, দিয়ে দিয়েছি আদা রসুন, এখন একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। আপনাদের স্বাদ মতো দিবেন, স্বাদ অনুযায়ী দিবেন। ধনে গুঁড়া দেখেন দিয়ে দিয়েছি, এখন একটু কষায় নিব। এখন দিয়ে দেওয়া হবে পানি। এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা। যেহেতু অল্প রান্না করব সেই জন্য পুরাটা দেব না, অর্ধেকটা দিয়ে নিলাম। এবার নাড়ে ছেড়ে নিব। আমার কষানো শেষ, দিয়ে দিব মাংসগুলো। মাংসের পিসগুলো একটু বড় করছি, দিয়ে দেওয়া হলো। এখন নাড়ে ছেড়ে নিব, কষায় নিব। এটা যেহেতু একটু মাঝারি সাইজ করেছি এই জন্য অনেকগুলো দেখা যাচ্ছে, কিন্তু আসলে তা না। টক দইটা এখনই দিয়ে দিব। এই পানি দিয়ে কষিয়ে নেব, সেদ্ধ করে নিব, আর কোনো পানি দিব না। দেখেন মাংসগুলা সেদ্ধ করা শেষ, এখন চাউলগুলা দিয়ে দিব। চাউলগুলা দিয়ে দিছি, এখন একটু নাড়ে ছেড়ে নিব। দেখেন দিয়ে দিছি পানি, হালকা একটু দুধ দিয়ে দিছি, এখন নাড়াচাড়া করে নিব। শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।